হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজি ঝক কি থালা? আজকে শুক্রবার আর আমার মেয়ে স্কুলে কদিন ধরে পরীক্ষা চলছে, সেই জন্য পড়াশোনায় ও একটু ব্যস্ত রয়েছে। আমাকে ওকে সময় দিতে হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমার স্কুলের খাতা দেখা, মার্কস তোলা, সমস্ত কিছু নিয়ে ভীষণ প্রেশারে রয়েছি। যাই হোক না কেন, এই সময়টা একটু এরকম প্রেশার থেকেই যায়। তো আজকে সকাল সকাল করে উঠে পড়েছি, উঠে ওকে একটু পড়তে বসিয়েছি। সে কি আর পড়তে বসতে চায়? শীতকাল আসলে পরে আরও বেশি বেশি করে কুড়ে হয়ে যায়, মানে সারাক্ষণ চাই যেন শুয়ে বসে থাকতে। আজকে মায়ের রান্নার একেবারে প্রেশার নেই। এই শীতকালটা ভারী মজার। রাতের বেলায় একটু বেশি করে সবজি করে রাখলে পরের দিনও খুব সুন্দর চলে যায়। তো আমাদের গতকালকেরই বেশ কিছু তরকারি রয়েছে, আর মেয়েকে একটু গরম ভাত আর ডিমের অমলেট করে দিয়েছে, কিন্তু আগের দিনের কাঁকড়ার ঝোলও নিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে ও পড়তে বসে গেছে। এখানটায় বাইরে এখানটায় হালকা হালকা রোদ পড়ছে, আর মা পাশে বসে রয়েছে, আর ও একটু লেখাপড়া করছে। বন্ধুরা আসলে এইদিকে মা যখন ভিডিও করছিল, যখন আমার দিকে তাকিয়ে বলল যে বাবা কি করছিস, আমি যখন বললাম যে অ্যানিমেলস উপরে চার্ট বানাচ্ছি, তখন মা বলল যে আমি ভিডিওই অন করিনি। হা হা মা, হ্যাঁ বলো। বন্ধুদেরকে একটা কিছু বলার আছে। বলো। আমার ফ্রেন্ড আবিরকে জানো সবাই? না, কেউ জানে না। আবিরের একটা দাদা আছে। হ্যাঁ, একবার ফিল্ডে আমাদের ক্লাসে ওই বিচ্ছুতা অঙ্কন ফিল্ডে গিয়ে আবিরের দিকে ঝিল ছুঁড়ে মেরেছিল, আর একটু হলে নাকি আবিরের চোখে লাগতো। আচ্ছা, তা আবির ও দাদাকে দেখেছে, ও দাদাকে একে এসেছিল, ওকে মারতে পারেনি। তারপরে আরো 5টা বন্ধুকে ডেকে এনেছে, ওরে ওকে এমন ঘা মেরেছে, ঘরে এসে বললে আর পাঙ্গা নেব না আবিরের সঙ্গে। তোকে যদি মারে তাহলে তোকে কে বাঁচাবে এরকম করে? আরে 5টা দাদা, ওর দাদা আর ওর দাদার বন্ধুগুলো। বুঝলাম। নাও নাও, লেবু খাও। হ্যাঁ, এই যে বোন কিচ্ছু বলেনি, খান আপনারা। বাবা কি আওয়াজ হচ্ছে রে? হ্যাঁ, তাদের ওটা লিখে নিয়ে লেবু খাও। হ্যাঁ, আমি এটা খেয়ে আমি বাজারে যাবো। বাবা, আমার তো নীল পালিশের কালারের সঙ্গে পুরো ইয়ের কালার ম্যাচ হয়ে গেছে। আমি স্কুল থেকে বেরিয়েছি একটু ফল কিনতে, আর এসেই দেখি একেবারে বিশাল সেনাবাহিনী নিয়ে এখানটায় বসে রয়েছে। এই দিকে কতগুলো সবাই বসে রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাশের বিল্ডিংয়ে রয়েছে অনেকজন, একদম দলবল বেঁধে এসছে। আর ফলওয়ালা দাদা সে পাহারা দিচ্ছে, মানে তার ফল যেন এখান থেকে তুলে নিতে না পারে। ওই দেখুন কতগুলো রয়েছে, আরও অনেকগুলো ছিল অন্যদিকে চলে গেল। যাই হোক, আমি এখান থেকে একটু ফল কিনে নেব। আমি প্রত্যেক দিন এখান থেকে ফল নিই। ইনি পেয়ারাটা খুব ভালো নিয়ে আসেন, নিজের বাগানের পেয়ারা, আর তার সঙ্গে লেবু আর আপেল। আমি পেয়ারা প্রত্যেক দিন এখান থেকে নিয়ে খেয়ে যাই, আর বাড়ির জন্য নিয়ে যাই। এই সময়টা না, মানে ইনি এখানটায় বসায়, আমার প্রত্যেক দিন নিয়ম করে এই ফল কেনাটাও হচ্ছে এবং খাওয়াটাও হচ্ছে। নিতে হবে। হ্যাঁ, তাহলে এখনই অর্ডার করতে হবে। বাবা, এই কি বললো, আর আছে না নেই? এই 20 টাকার কয়েন দেখেছো? এ বাবা, সে নিয়েও নিয়েছে। দিলি না কেন? ও নিজেই রাখতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক কথা।
আমাদের বীরনগরের রেস্টুরেন্ট, আর আমি প্রথম দিনকার কাস্টমার। আর এখন কি হয়েছে, স্কুলের কেউ যখনই বলবে যে এখানে খেতে যাবে, তখন আমি আছি, মানে আমি একেবারে বাধা ধরা পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছি। যাই হোক, আজকে সঙ্গীতাদির খেতে খুব মন চাইছিল এখানে। যতদিন ধরে এখানে রেস্টুরেন্ট খুলেছে ওনাকে একটা দিনও আসেনি, আর আমার যে কতবার হয়েছে আমি আর গুণে বলতে পারবো না। যাই হোক, তা আজকে এসছি আমি, সুতপাদি, সঙ্গীতাদি আর তার সঙ্গে বিদিশা। একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তো তোমার ইয়েও যাচ্ছে, বাবারে বাবা, আজকে যাচ্ছে একদম। দেখি, সেই তো বলছি, আমি এই জন্যই তো অস্থির লাগছিল আমার। আমি এখানে এসে এর আগে বিভিন্ন খাবার ট্রাই করেছি, কিন্তু ফিশ ফ্রাইটা খাইনি, শুনেছি দারুণ করে। আর আজকে সত্যি খেয়েও দেখলাম অসম্ভব ভালো ফিশ ফ্রাইটা। এরপরে তো ভেবেছি মাকে আর মেয়েকে নিয়ে একদিন আসবো এখানে খাওয়ানোর জন্য। মাকে বাড়িতে গিয়ে বলেছিলাম, তা মা বলেছে ঠিক আছে, মেয়ের পরীক্ষা হয়ে গেলে একদিন সন্ধ্যেবেলায় আমরা 3 জন মিলে এসে খাবো। যাই হোক, ফিশ ফ্রাইটা অ্যাকচুয়ালি অরিজিনাল ভেটকি ছিল, তারপর একদম ভীষণ ফ্রেশ মাছ ছিল, এই জন্য দারুণ লাগলো। আর তার সঙ্গে যে স্যালাডটা দিয়েছিল, এই স্যালাডটা আমার অসম্ভব ভালো লেগেছে। তো চলুন, শীতের দুপুরে এই রকম গরম গরম মুচমুচে সুন্দর ফিশ ফ্রাই আমরা এনজয় করি। দিদিদেরও অসম্ভব ভালো লেগেছে বলছিল। ওদের দুজনের এত ভালো লেগেছে যে বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছে ফিশ ফ্রাই। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, চলে এসেছি আমরা স্কুলে। বেশিক্ষণ আর থাকতে হবে না, সোজা চলে যাব বাড়িতে। চলে এসেছি বাড়িতে। আগেই বলেছিলাম আজকে শুক্রবার, আর আমাদের এখানে সোম শুক্রবারে হাট বসে। আর এই হাটে বাজার করা আমার ছোটবেলাকার মানে একটা প্রিয় অভ্যাসের মধ্যে পড়ে। প্রথমে এখানে চলে এসেছি, আর এসেই আমাদের এখানে এক জেঠুর বাড়িতে গাড়িটা রেখে নিয়েছি। আর ওই যে মা মেয়ে রয়েছে, এখন 3 জন মিলে আস্তে আস্তে যাব, আর হাটের থেকে প্রচুর সবজি বাজার করব। এটা আমার আর আমার দিদির ভীষণ প্রিয় একটা কাজ ছিল। আমার দিদি যখন অঙ্গনওয়াড়িতে কাজ করত, সেই সময় আমরা 2 বোন মিলে হাট করতে আসতাম। অবশ্য মায়ের সঙ্গে অনেকবার এসেছি। আর এসেই প্রথমেই দেখছি কত সুন্দর সুন্দর শীতকালের বিভিন্ন ফুলের গাছ। মা কয়েকটা গাছ নিয়েছিল, কিন্তু আজকে আর আমরা গাছ এখান থেকে নেব না, আমরা সোজা চলে যাব সবজি বাজারের দিকে। এখানে ঢুকতেই দেখছি যে এইখানে ওলকপি, বেগুন আর বাঁধাকপি বিক্রি হচ্ছে। তো আমার মায়ের ভীষণ প্রিয় ওলকপি, বাবাও ভীষণ পছন্দ করত। তা প্রথমেই মা এখান থেকে বেগুন, ওলকপি আর তার সঙ্গে বাঁধাকপি নিয়ে নিচ্ছে। হাটে ফ্রেশ সবজি থেকে শুরু করে ফ্রেশ ফল, তার সঙ্গে এখানে নিমকি, সমস্ত জিনিস পাওয়া যায়। চাল, ডাল, তেল, নুন, কোনো কিছুর অভাব নেই। যাই হোক, আমার এই হাট করতে ভীষণ ভালো লাগে। ছোটবেলার যে বললাম একটা সুন্দর অভ্যাস, আর এখানে দেখা হয়ে গেছে আমার পিসা আর পিসুর সাথে। মাম তো ওদেরকে ভীষণ ভালোবাসে, যেখানে দেখা হয় সেখানে গিয়েই জাপটে ধরে। পিসা পিসুর হয়ে গেছে বাজার করা, তারা বাড়ি চলে যাবে,
আর আমরা এখানে কেনাকাটা শুরু করব। এই নেটটা মা দেখছিল বেগুন টমেটো এগুলো পোড়া করার জন্য। এই সময় তো পোড়াপুরি খেতে খুব ভালো লাগে, কিন্তু দামে পোষালো না বলে মা নেয়নি। যাই হোক, এখানে অনেক রকম জিনিস রয়েছে, বিভিন্ন পাঁপড়। আমরা বেশ কিছু জিনিস নিয়ে রেখেছি এখান থেকে, তাই আজকে আর এখান থেকে কিচ্ছু নেব না। আমরা এখান থেকে ডাল, জিরে, ধনে সমস্ত কিছু নিই। যাই হোক, অনেকটা কমেও পাওয়া যায় আর বেশ ভালো জিনিস। যাই হোক, আমরা এবার বাজারের মধ্যে ঢুকবো। দেখুন কত লোকজন। শুক্রবারের বাজারটা না ভীষণ ভিড় হয়, মানে প্রচুর লোকজন থাকে। আর দেখুন চারিটার দিকে একেবারে লোকে লোকারণ্য, মানে চারিদিকে সবজি। এখানে আসলে মনে হয় কি ছেড়ে কি নিই, মানে সব সবজি দেখে সবকিছুই ভালো লাগে। এই কাঁচা লঙ্কাগুলো দারুণ স্বাদের আর ভীষণ ঝাল, আর শিমগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, মা এর আগেও এখান থেকে লঙ্কা নিয়ে গেছিল, পাকা লঙ্কা ভেঙে বীজগুলো বাড়িতে মাটিতে পুঁতে দিয়েছিল, এবং এখান থেকে বেশ কিছু গাছও হয়েছে। এই লঙ্কা এখন আমাদের নিজেদের বাড়িতেই হয়, তাও মা বললো এই লঙ্কা একটু কটা নিয়ে যাব। এই লঙ্কা, এখান থেকে শিম নিয়ে আমরা পরের দিকে যাব। পুরো বাজার একেবারে সবজিতে ভর্তি। এখান থেকে মা অল্প করে কুমড়োও নিয়ে নিচ্ছে। এই সময় না মিষ্টি কুমড়ো, তারপরে আলু, ধনেপাতা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, মানে স্পেশালি রুটির সঙ্গে, লুচির সঙ্গে আমাদের দারুণ লাগে। আর মা নিচ্ছে এখান থেকে দেশি এই কাঁচা টমেটো। এই টমেটোগুলো যে কি ভালো, আর তার সঙ্গে দেখুন সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমরা এই যে এখান থেকে মূলো কিনে। শাকগুলো যেমন চকচকে, তেমনি মূলোগুলোও ভালো ছিল। আর এই সমস্ত কিছু আমরা পেয়েছি মাত্র 10 টাকায়, মানে শেষ বাজার। সেই জন্য কি করেছে, মানে শেষ বাজার বলতে বাজার সবেই বসেছে, কিন্তু এনার কাছে সমস্ত শেষ হয়ে গেছে, তাই 10 টাকায় মাত্র আমরা এত শাক সমেত এই এতগুলো মূলো পেয়েছি। এই জেঠুর কাছে যখনই আসি তখনই আমি খুব ফ্রেশ জিনিস পাই। মানে এরপরেও আমরা ফুলকপি, বাঁধাকপি সমস্তই তো নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে একটু ধনেপাতা আর এই মোচাটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে মেয়ে ফুলকপি কাঁচা পারলে এখনই খায়। যাই হোক, মোচাটা মাত্র 10 টাকা নিয়েছে, আর তার সঙ্গে আমরা ধনেপাতা নিয়ে নিয়েছি। ওনার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্পও করলাম, কথাবার্তা এত মিষ্টি, শুনতে কি বলবো। যাই হোক না কেন, এই যে মেয়ের হাতে মোচা দিয়ে দিয়েছি, মাত্র 10 টাকায় এই মোচাটা পেয়েছি, খুব সুন্দর। আজকে বহু বছর পরে আমার এই নকুলদানাগুলো খেতে মন চাইলো। এগুলো আমরা বেশিরভাগ খেয়ে থাকি বাদাম দিয়ে, কিন্তু এটা নারকেল দিয়ে তৈরি, খেতেও দারুণ লাগে। আর ওরা টাটকা করে নিয়ে এসে বিক্রি করে। আর মা নিয়ে নিচ্ছে এখান থেকে নিমকি। এদের নিমকিগুলোও খুব সুন্দর খেতে হয়।
মেয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, অনেক সময় ধরে বলছে এবার বাড়িতে চলো, কেমন পাগলের মতন করছে দেখুন, আসলে বিরক্ত হচ্ছে ভীষণ। যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, প্রচুর জিনিস নেওয়া হয়ে গেছে, এইবার সোজা চলে যাব আমরা বাড়িতে। আর এই যে এই দোকানে আমরা এসেছিলাম প্রথমে এই ছাকনাটা কিনতে, এটা ফাইনালি মায়ের পছন্দসই একটা দাম হয়েছে, 110 টাকা নিল, তো মা রাজি হয়ে গেল। চলে এসেছি বাড়িতে, এসে দেখছি অনেক রকম সবজি হয়ে গেছে। এই কাঁচা টমেটো বাটা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে শিম, ধনেপাতা, লঙ্কা, কুমড়ো, মূলো, মোচা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মোটামুটি সমস্ত রকম জিনিসই নিয়েছি, ওলকপি, আর তার সঙ্গে মা নিয়েছে বেশ কয়েকটা চারা গাছ। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটি ব্লগে। টাটা।